বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে রাস্তার পাশে এমন গাছ লাগানো হয় যেখান থেকে সচরাচর খুব একটা উপকার হয় না কারোরই, কিন্তু সিড বল ফেলে সুস্বাদু ফলের গাছ লাগিয়ে সেই ধারণা বদলে দিতে চাইছে উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে আম, জাম, কাঁঠালের মতো সুস্বাদু ফলের বীজকে কাদা মাটিতে মুড়ে ফেলা হচ্ছে রাস্তার পাশে। এই কাজে সহযোগিতা করছে স্কুলের ছাত্রছাত্রীরা, এতে অর্থ খুব একটা লাগছে না। অ্যাকচুয়ালি সরকারিভাবে বিভিন্নভাবে তো রাস্তার পাশে গাছ বসানো হয়, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন দেখবেন সে সমস্ত গাছ কিন্তু কোনো রকম ফল দেয় না। তো আমরা যদি বিভিন্ন রকমের ফলের গাছ বসাই তাহলে পশু পাখিরা তারা হচ্ছে ফলটাও পেলো, মানুষরাও পেলো। মানে গাছ তো বিভিন্নভাবে উপকার করে, ছায়া দেয়, জল দেয়, অনেক কিছুই তো দেয়, কিন্তু তার সাথে যে খাদ্যটা দেয় এবং যেটা হচ্ছে পশু পাখিদের হচ্ছে বিশেষ কাজে লাগবে, তাদের যে প্রয়োজন, এটা আশা করি হচ্ছে আমরা কিছুটা হলেও আমরা সেটা মেটাতে পারি। বাড়িতে খাওয়ার পর ফেলে দেওয়া আটিগুলিকে কাদার বল করে ফেলা হচ্ছে রাস্তার পাশে। এরপর গাছগুলি যখন বড় হবে তখন এই গাছ থেকে উপকার পাবে পশু পাখি থেকে শুরু করে সাধারণ মানুষজন। এই লক্ষ্যে এমন কর্মসূচি নিয়েছে উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার জানান, এই কর্মসূচির ফলে স্কুলের আশেপাশে বেশ কয়েক বছরের মধ্যে ফলের গাছে ভরে উঠবে এবং পরিবেশ বদলে যাবে। আমাদের স্কুলের পক্ষ থেকে এখানে সিড বল ছড়াতে এসেছি। গাছ এক সময় গাছ অনেক বড় হবে, সেখানে পশু পাখি বা ফল ফুল পাবে এবং পশু পাখি বাসস্থান পাবে। এখানে কি কি গাছ লাগাচ্ছ তোমরা? এখানে আম গাছ, আম গাছ, খেজুর গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ আর আরো অনেক কিছু। বেশ কয়েক বছরের মধ্যে স্কুলের আশেপাশের পরিবেশ বদলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। পাখিরা মিষ্টি ফল খাবে বলে জানিয়েছেন ওই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। মানুষ ছায়া পাবে, পরিবেশ বদলে যাবে দ্রুত। এই কর্মসূচি সফল হলে ভবিষ্যতে আরো বড় জায়গার উপর এই কাজ করতে চায় তারা। এতে খরচ খুব একটা নেই, কিন্তু লাভ হবে অনেক। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফলের গাছ বসানোর উদ্যোগী হয়েছে এই স্কুল কর্তৃপক্ষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবমল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।